দেখতে পাচ্ছ আমাদের গাড়ির এখন কি অবস্থা। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে MRF Zephyr Y, এটা টেস্ট করার জন্য এসে একটু টানবো। পুরো স্টেডি গাইস। এই টায়ারটা এর পাশাপাশি রেখে দিই। হ্যাঁ দেখো গাইস এটা কি ভাই দেখো কিচ্ছু নাই। হ্যাঁ পুরো ঢুকছো। হে গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস। আজকে ভাই লোক আমরা যাচ্ছি আমাদের গাড়ির চাকা চেঞ্জ করতে। দেখতে পাচ্ছ পুরো চাকা তো নেই, পুরো একবারে সুপার বাইকের টায়ার হয়ে গেছে। এখানে পুরো তেল লাগিয়ে ঘুরে বেড়ায় না, চলো ভাই সুপার বাইকের টায়ার দেখো একটা বিটও নেই। তো গাইস আজকে এটা চেঞ্জ হবে, আর এটাকে চেঞ্জ করতে হলে আমাদেরকে যেতে হবে MRF এর একটা আছে এখানে ডিলার, তো ডিলারের ওখানে যাবো। আর গাইস আমার গাড়ির পেছনে লাগানো আছে MRF এর তোমার 130/70 18M আর 63H। এই লাস্টে এটা কেন থাকে ভাই জানি না, 63H লেখা আছে, আর সামনে লাগানো হবে 100/90 18। আর গাইস জিটিতে একটা প্রবলেম কি জানো, ঠিক আছে ডিমের যে সাইজ ওটা হচ্ছে আলাদা, ঠিক আছে 18 ইঞ্চের ডিম, এর মধ্যে টায়ার খুবই কম অ্যাভেলেবেল, মানে তোমরা টায়ার পাবে না বললেই চলে, বাজারে মার্কেটে নেই। তো দ্যাটস ওয়াই টায়ার খুঁজতে কালকে অবস্থা খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম কালকেই ব্লগ বানাবো, বাট আজকে বেরোচ্ছি। আর আজকে আমার সাথে যাচ্ছে তুহিন ভাই। একটা কথা হচ্ছে গাইস গাড়ি কেনাটা কোনো ব্যাপার না, ঠিক আছে গাড়িটা তোমরা যখন পুষতে হবে না তখন তোমার অবস্থা টাইট হয়ে যাবে। আর যে গাড়ির ওনার আছে ভাই সে ভালো বলতে পারবে, কারণ ভাই গাড়িতে বহুত খরচা ভাই, বহুত খরচা। বলেন কি পেছনের টায়ারের দাম পড়ে গেছিল প্রায় 5000 কত টাকার মতো, আর সামনের টায়ারও যেহেতু MRF লাগাবো পেছনের থেকে সামনের টায়ারের দাম বেসিক্যালি কমই হয় গাইস। তোমরা সাবস্ক্রাইব করেছো বলেই ভাই এতটা দূর আসা, আর ফেসবুকে তোমাদের যেভাবে সাপোর্ট পাচ্ছি খুব ভালো লাগছে ভাই, এভাবে সাপোর্ট করে যাও। ফুল তোমাকে লাইক আর শেয়ার কর দো। যারা এখনো দেখছো ভিডিওটা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তোমরাই ফ্যামিলি গাইস, তোমাদের ছাড়া তো কিছুই হবে না, তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। অনেকদিন ধরে গ্রুপ রাইডও করা হচ্ছে না, গ্রুপ রাইডে বেরোনো হচ্ছে না ভাই, ওদের মিস করছি আমি অনেকদিন। দেখতে পাচ্ছ আমি সিঙ্গেল ব্লগ করছি, অনেক মিস করছি ভাই লোকদের। এই গরমের মধ্যে যদি ছেলেপেলে স্কুলে আসে তাহলে অবস্থা আরো টাইট হয়ে যাবে। আমার মনে হয় গাইস আইটনি যদি তোমার বাড়িয়ে দেয় গরমের ছুটিটা তাহলে তোমাদের ভালোই হয়। বুঝি গাইস তোমাদের ব্যাপারটা আমি বুঝি, আমিও তো স্কুলে পড়েছি, আমি জানি। হ্যাঁ পুরো ঢুকে যাও এদিকে বলবো, আমাদের এখানে এরকমই হয় ভাই, ওয়ান ওয়ে রাস্তা। অফবিট গাই দাদা ভাই এসেছিল কয়েকদিন আগে আমাদের এখানে, তো তখন তার ভিডিওতে সে দেখিয়েছে জিটি ভাই ওয়াবেল হচ্ছে। ওয়াবেল হওয়ার 3-4টে কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ভাই তোমার টায়ার তো দেখালো এই ভিডিওর পাশটা দেখলে তোমরা, তো গ্রিপ না থাকার কারণে ভাই ওয়াবেল তো মারবেই, এটা স্বাভাবিক ব্যাপার ভাই। এটা এখন কার্টুন লাগছে ভাই টোটোটা। এখানে কি হচ্ছে, ভালো আছিস তো ভাই? ভালো আছিস তো? কেন অফ করো? না আমার সামনের টায়ারটা চেঞ্জ করতে যাচ্ছি ভাই। হ্যাঁ এতদিন পর মনে পড়লো, টায়ার পাচ্ছি না ভাই। গেলাম পাওয়ার ভাই পাওয়ার। এক্সস্ট নোট তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দাও ভাই। চলে এসেছি এখন বিল্ডিং মোড়ে। তো ভাই দেখতে পাচ্ছ টায়ারের দোকান বন্ধ। তো গাইস অ্যাট লাস্ট দাদা চলে এসছে। দাদা MRF এর সবকিছুতে অ্যাভেলেবেল আছে। দাদা হচ্ছে ডিলার, লরির চাকা থেকে শুরু করে ভাই এখানে পুরো ভান্ডার আছে। দেখো পিছনটা একবার চেক আউট করো। আর এখান থেকে গাইস আমার পেছনের টায়ারটা লাগানো গাইস, আর এখন সামনের টায়ার চেঞ্জ হবে। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে MRF Zephyr Y, আর এটাই আজকে আমাদের গাড়িতে ইনস্টল হবে। MRF Zephyr Y 100/90 18। চলে এসেছি ক্যামেরার মধ্যে, ঠিক আছে তুই ভাই টায়ার লাগাতে এসেছি। আর আমরা এখানে এসে অনেকক্ষণ ধরে বসেছিলাম, ঠিক আছে কাজ বাজ মিটিয়ে এখন গেছে খেতে। এখন মনে হয় ঘড়িতে টাইম হয়ে গেছে অনেক, তারাও দেখাচ্ছি খেয়েতে এখন স্নান করে আসলো। দেখতে পাচ্ছ আমাদের গাড়ির এখন কি অবস্থা, পুরো সামনের চাকা খুলে দিলে কেমন ল্যাংটো লাগছে ভাই সামনে থেকে। তো গাইস আমাদের নতুন টায়ার ইনস্টলেশন হয়ে গেছে, ডান। দেখতে পারো দেখো আরে কত হাওয়া যাবে, 28। তো ভাই লোক আগের দিন দেখতে পারলে ভাই রাত্রিবেলা হয়ে গেছিল, মানে নাইট হয়ে গেছিল, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা টানিনি। তো আমাদের জিটি গাইস টায়ার হয়ে গেছে চেঞ্জ, আর এখন ভাই টেস্ট করার জন্য এসে টানবো, টেনে হাত চার ছেড়ে দেবো ভাই। ওই যে ওয়াবেল ইস্যু ছিল সেটা আছে নাকি দেখবো একবার। কোনো প্রবলেমই নেই ভাই, কিন্তু পেছনে গাইস শুভেন্দু বসে আছে অনেক ওয়েট নিয়ে, তাও ভাই ওয়াবেল মারলো না। এই 80 স্পিডে হাত ছাড়লাম।
কোনো প্রবলেম নেই গাইস, কোনো প্রবলেম নেই, পুরো একেবারে ওকে। দাঁড়া শুভেন্দু, এখানে তুই করলা পেকে পড়ে আছে ভাই, করলা খাবি নাকি? যাস সময় কি বলে তুমি, এসব না হলে মজা হবে কি লাইফে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। চলো গাইস টানা যাক। দেখো ভাই কোনো প্রবলেমই নেই, 100 স্পিডে ছাড়লে আরো ভালো বুঝতে পারবে। পুরো স্টেডি গাইস, কোনো প্রবলেম নেই গাইস। তো বড় গাইস টায়ারের গ্রিপটা দেখো এবার ভাই, অনেকে ভাই অনেক কিছু বলেছো, এবার টায়ার পুরো ঠিক হয়ে গেছে। কেমন লাগছে লুকটা একটুখানি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এই যে এই রিমটা এমন একটা রিম, সবকটা বাইকে KTM বলো R15 বলো এদিকে যা যা আছে বেশিরভাগেরই রিম হচ্ছে গাইস 17 ইঞ্চির হয়, ঠিক আছে 17 ইঞ্চি, বাট এটা তোমার 18 ইঞ্চির রিম। টায়ার ভাই অসাধারণ ভাই, চালিয়ে তো মজা এসে গেল। আর MRF এর টায়ার আছে এটা, এই টায়ারটা একবার একটু দেখো গাইস এই টায়ারটা পাশাপাশি রেখে দিই। হ্যাঁ দেখো গাইস এটা কি ভাই, এটা কি আর এটা কি, দেখো ভাই এই দুটোর মধ্যে পার্থক্য দেখো, এটা বাবেল মারতো, এটা বাবেল মারে না। এটা কি গাইস তোমরা একটু দেখো ভাই, কোনো গ্রিপ আছে এটায়? সুপার বাইকের টায়ার ভাই, পুরো সুপার বাইকের টায়ার গাইস বুঝতে পারছো? এই টায়ারটা নিয়ে এখন কি করবো জানো, এই যে এরকম খেলবো। সরে যা শুভেন্দু, এ ভাই ছোটবেলায় মনে আছে এরকম খেলতাম গাইস। যাই হোক গাইস এই টায়ারটা পুরো শেষ, আর এই টায়ারটার কোনো কাজ নেই। তো এটা আমি এখন ভাবছি কোনো সুপার বাইক ওলাকে গিফট করে দেবো। ভাই দেখো কিচ্ছু নাই, এমনি ফেটে যাচ্ছিল, এই যে ফেটে যাচ্ছিল গাইস। তাহলে আমাদের টায়ার চেঞ্জ হয়ে গেছে, ডান। আর এখন ভাই আমি বাড়ির দিকে যাচ্ছি, আর এই দেখো টায়ার তোমার এখানে নিয়ে দিয়েছি পুরো। তো গাইস আজকে টায়ার চেঞ্জ করে ব্লগটা এই পর্যন্ত থাকলো, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ অ্যাডভেঞ্চার। এবার এই সাইডটা শেষ, আর এই সাইডটা আছে বাবেল, এই জন্যই মাত্র গাইস গাড়ি। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ অ্যাডভেঞ্চার। বাই বাই বাই। দেখতে পাচ্ছ আমাদের গাড়ির এখন কি অবস্থা। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে MRF Zephyr Y, এটা টেস্ট করার জন্য এসে টানবো। পুরো স্টেডি গাইস, এই টায়ারটার পাশাপাশি রেখে দিই। হ্যাঁ দেখো গাইস এটা কি ভাই, দেখো কিচ্ছু নাই।